নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। मैडम वेट सॉरी सॉरी आइए देखते हैं, मजा आएगा। যাই হোক, মনে আছে, ভাবো কিছু সত্যি কথা কব, তাতে যদি আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি দিয়ে শুরু করবো ভিডিও ভাবতে পারছি না। যাই হোক, আকর্ষণীয় দুটো গান সেই দিয়ে শুরু করি। দেখুন না আমার ভিডিও, ভালো লাগলে সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। কারণ আমি তো আপনাদের মধ্যে নতুন, আপনাদের সহযোগিতা কামনা একান্তভাবে আমি কাম্য। চলেন শোনা যাক আকর্ষণীয় দুটো গান। সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? তাহলে চলেন শোনা যাক মহামানুষের মহা কথা। এই মহামানুষরা আমাদের পশ্চিমবাংলাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এবং কোন জায়গায় অবস্থান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা টিভির সামনে এসে যে মহাবাক্য আমাদের সামনে দিচ্ছে, এটা নিয়ে আপনারা কিছু বলবেন না? বলবেন অবশ্যই, বলার সময় হয়ে গেছে। যাক, শোনা যাক মহামানুষের মহাবাক্য। আপনি কি সরকারি চাকরি থেকেও পুরোপুরি ইস্তফা? হ্যাঁ, আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি থেকে। প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, আপনি যদি চিন্তা করেন, আপনারা বিগত 3-4 বছরের হিসাব দেখেন, দেখবেন আমি যখন আরজি করে ঢুকলাম, অ্যাকচুয়ালি আমি এর আগে তো এমএসবি ন্যাশনালে ছিলাম। সো আমার একটা চরিত্রগত বলতে পারেন সজাগ ইস্যু, যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি। কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি। সোজা কথাটা আমি সোজাভাবে বলি। সাব্বাস, বাপার বেটা ছাড়তাম। ও তো ইরাকে না না না, বাপের বেটার মতন কথা বলেছেন। ছাড়দাম রাখা আপনার নাম চলে না, কারণ আপনি বলছেন যে এই কথাগুলো কি বললেন, হ্যাঁ, সোজা কথা বলতে ভালোবাসেন। যে সমস্ত বাক্য দিলেন, হ্যাঁ, এই সমস্ত বাক্য আপনি যে দিচ্ছেন আপনার অপদার্থতার জন্য আজকে বাংলা এবং পৃথিবীর লোকে আপনার ধিক্কার জ্বালানো ভাষা পাচ্ছে না। আপনাকে যে শিক্ষা দিতে হয়, সেই শিক্ষা যদি পাবলিকের হাতে ক্ষমতা থাকতো তাহলে পাবলিক দিয়ে দিত। কারণ আইন কারোর বাপেরও না মায়েরও না, আইন পাবলিক তুলে নিতে জানে না। আপনারা আইনের চোখে ধুলা দিয়ে যে কাজগুলো করেছেন, সেই কাজের উপযুক্ত শাস্তি আপনার গণ্ড মূর্খ গান্ডুদের পেতে হবে। দেখেন না ভিডিও। এই আরজিকর কাণ্ডের তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে। এবার সিবিআই এর ওপর চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই প্রশ্ন তোলা হয়েছে, 165 ঘন্টা পার, সুবিচারের জন্য আর কতটা অপেক্ষা করাবে সিবিআই? এই সমস্ত টুইট দিয়ে বাংলার মানুষের নজর ঘোরানো যাবে না। কারণ আপনারা বলছেন 165 ঘন্টা পার, 365 দিনে একটা বছর হয়, 365 ইন্টু যদি 3ও ভালো হয় সেটাও ভুল হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই অপদার্থতা সামনে একটা টুইট এনে কি বোঝাতে যাচ্ছেন আপনারা জানেন তো? ভালো পুলিশ আর মন্দ পুলিশ, ভালো পুলিশ কোনটা আর মন্দ পুলিশ কোনটা? পুলিশ কেন লুকাচ্ছে? দেখুন কোথায় গিয়ে লুকালো।
আমাকে দরবার আপনার কোনো লেকচার নেই, হ্যাঁ না? আমি এখন জল পুলিশের আন্ডারে। দেখার পরে কলকাতার পুলিশেরও মনে হচ্ছে এরা মনে হয় জল পুলিশের আন্ডারে। দেখুন না, কলকাতার পুলিশ আর ভালো পুলিশ কোনটা জানেন? সিবিআই এবং ইডি। সেইখানে দাঁড়িয়ে জলের তলে লুকায়ও আপনারা বাঁচতে পারেন না। দেখেন না ভিডিও, আপনারা কোথায় লুকালেন আর আপনাদের ট্রেনে কীভাবে তো বের করলো সেই ভিডিওটা দেখুন। আমার অভাবে সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন ভিডিও যখনই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন আপনার কাছে যাবে, দেখতে পারবেন নতুন ভিডিও, নতুন কথা, নতুন বার্তা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যাই হোক, আগামী দিনে নতুন ভিডিও আনবো, চমক ধরনের ভিডিও। একেতে এক ভাব না, একাধিক ভাব, যে পুরনো তথ্য, পুরনো দিনের কথা আপনাদের স্মরণ করার দেওয়ার জন্য আমি তৈরি আছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও দেখার অপেক্ষা রইল। সুখে থাকেন। নমস্কার। खत्म। बाय बाय, टाटा।